আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গত সপ্তাহে আমি ডিসিএক্স ইন্ডেক্সের একটা আপডেট শেয়ার করেছিলাম ভিউয়ার্স, যেখানে আমি বলেছিলাম যে মার্কেট একটা কম্প্রেশন জোনের মধ্যে রয়েছে এবং খুব শীঘ্রই একটা ডিরেকশনাল মুভ আসতে পারে, একটা সম্ভাবনার কথা বলেছিলাম। এবং আমি বিশেষভাবে দুটি গুরুত্বপূর্ণ লেভেলের কথা বলেছিলাম, উপরে 5385 রেজিস্ট্যান্স জোন এবং নিচে 5200 যেটা সাপোর্ট এরিয়া। তো এখন কিন্তু 5234-এ আমরা দেখতে পাচ্ছি ডিসিএক্স বর্তমানে 5234 লেভেলের আশেপাশে ট্রেড করছে এবং ট্রায়াঙ্গেল স্ট্রাকচার যেটা ছিল সেটা নিচের দিকে ব্রেকডাউন করার পর মার্কেট একটা বেয়ারিশ প্রেশার তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি। আগের অ্যানালাইসিসে আমি বলেছিলাম এই জায়গায় গেস না করে মার্কেট রিয়েকশন ফলো করাটাই কিন্তু আমাদের জন্য বেটার, এবং মার্কেট কিন্তু এখন ঠিক সেই রিয়েকশনটাই দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আরএসআইয়ের দিকে তাকাই, আরএসআই কিন্তু নিউট্রাল থেকে আমরা দেখতে পাচ্ছি উইক জোনে অবস্থান করছে, যা মোমেন্টাম ধীরে ধীরে দুর্বল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আর ম্যাকডিও কিন্তু এখনও স্ট্রং বুলিশ কনফার্মেশন দিতে পারেনি, তবে এখনও মার্কেট ফুল প্যানিক মুডে যায়নি। এখন মার্কেটের সবচাইতে গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে 5200 জোন। যদি মার্কেট দ্রুত এই লেভেল রিক্লেম করতে পারে তাহলে শর্ট টার্মে রিকভারি বাউন্স দেখা যেতে পারে, কিন্তু সাস্টেন উইকনেস থাকলে ডাউন সাইডে 5070 জোন পর্যন্ত কিন্তু প্রেশার আসার একটা সম্ভাবনা রয়েছে। এখন চলুন ভিউয়ার্স আমরা সেক্টরাল পিকচারটা দেখে নেই। বিভিন্ন সেক্টরের রিলেটিভ পারফরমেন্স এবং ডিসিএক্সের কম্পারেটিভ মুভমেন্ট শেয়ার করছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো সেক্টর শুধু পজিটিভ থাকলেই কিন্তু স্ট্রং হয় না, বরং ওভারঅল ইন্ডেক্সকে আউট পারফর্ম করছে কিনা সেটাই রিলেটিভ স্ট্রেংথ। তো আমরা একটু দেখে নিই আলাদা আলাদা করে সেক্টরগুলো কেমন পারফর্ম করছে। প্রথমেই আমরা শুরু করছি ইন্স্যুরেন্স সেক্টর দিয়ে। তো ইন্স্যুরেন্স সেক্টরের দিকে তাকালে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওভারঅল মার্কেট প্রেশারের মধ্যে থাকলেও কিন্তু এই সেক্টরটা স্ট্রং রিলেটিভ স্ট্রেংথ দেখাচ্ছে। মানে আমরা বলতেই পারি যে স্মার্ট মানি এখানে অ্যাক্টিভ রয়েছে। রিলেটিভ স্ট্রেংথের পাশাপাশি কিছু স্টকে ভলিউম এক্সপানশনও কিন্তু আমরা দেখতে পেয়েছি, যা হচ্ছে অ্যাকুমুলেশন ইন্ডিকেশন। ঠিক আছে, এরপর টেক্সটাইল সেক্টরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাইং ইন্টারেস্ট পুরোপুরি শেষ হয়ে যায়নি। কম্পারেটিভলি অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন এবং এক্সপোর্ট এক্সপেকটেশন এই সেক্টরকে সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি সেক্টর ইন্ডেক্স এখনও কম্পারেটিভলি স্ট্রঙ্গার স্ট্রাকচার ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। আইটি সেক্টরে সিলেক্টিভ রিকভারি দেখা যাচ্ছে, কিছু স্টকে মোমেন্টাম তৈরি হলেও ওভারঅল সেক্টর এখনও হাই ভোলাটিলিটি জোনে রয়েছে। তাই এখানে স্টক সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। যেসব স্টকে প্রাইস রিকভারির সাথে ভলিউম সাপোর্ট পাওয়া যাচ্ছে সেগুলো কম্পারেটিভলি বেটার আচরণ করছে আমরা দেখেছি। অন্যদিকে আমরা যদি ব্যাংকিং সেক্টরের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি এখনও প্রেশারের মধ্যে রয়েছে। হাই এনপিএল এবং ইকোনমিক আনসার্টেনিটির কারণে এই সেক্টর এখনও স্ট্রং মোমেন্টাম পাচ্ছে না। টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকেও সেক্টরটি এখনও মেজর রেজিস্ট্যান্স জোনের নিচে অবস্থান করছে, তবে ভ্যালুয়েশন ধীরে ধীরে অ্যাট্রাকটিভ হয়ে উঠছে। এরপর যদি আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের দিকে তাকাই, ফান্ডামেন্টালি এখনও স্টেবল অবস্থানে রয়েছে, যদিও শর্ট টার্মে খুব অ্যাগ্রেসিভ র্যালি দেখা যাচ্ছে না, তারপরও লং টার্ম স্টেবিলিটি এই সেক্টরের বড় স্ট্রেংথ। আমরা জানি অনেক সময় আনসার্টেন মার্কেটে এই ধরনের ডিফেন্সিভ স্টক স্টেবিলিটি প্রোভাইড করে। সবচাইতে উইক স্ট্রাকচারে রয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার। এই সেক্টর এখনও ক্লিয়ার ডাউন ট্রেন্ড প্রেশারের মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, এবং ধারাবাহিক লোয়ার হাই লোয়ার লো স্ট্রাকচার মার্কেট সেন্টিমেন্টকে নেগেটিভলি ইম্প্যাক্ট করছে। এরপর টেলিকমিউনিকেশন সেক্টর আন্ডার পারফর্ম করলেও ফান্ডামেন্টালি এখনও স্ট্রং ক্যাশ ফ্লো বেস সেক্টর হিসাবে অবস্থান করছে, যদিও শর্ট টার্ম মোমেন্টাম দুর্বল, তারপরও ডিফেন্সিভ পজিশনিংয়ের কারণে লং টার্ম ইনভেস্টরদের এই সেক্টরের দিকে কিন্তু নজর রয়েছে আমরা জানি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজারভেশন হলো পুরো মার্কেট কিন্তু ইউনিফর্মালি স্ট্রং না আমরা দেখতে পেয়েছি, বরং সিলেক্টিভ পার্টিসিপেশন দেখা যাচ্ছে। অর্থাৎ স্মার্ট মানি বর্তমানে নির্দিষ্ট কিছু সেক্টরে রোটেট করছে, যা রোটেশনাল মার্কেট বিহেভিয়ার ইন্ডিকেট করছে। তাই এই মার্কেটে অ্যাগ্রেসিভলি প্রিডিকশন করার চাইতে রিয়েকশন ফলো করাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ মার্কেট সবসময় সুযোগ দেয়, কিন্তু ডিসিপ্লিন হারালে ক্যাপিটাল রিকভার করা কঠিন হয়ে যায়। আর আমরা জানি গুড ট্রেডার্স ডোন্ট প্রেডিক্ট দ্য মার্কেট, তারা মার্কেট রিয়েকশন ফলো করে। ক্যাপিটাল প্রোটেকশন অলওয়েজ কামস ফার্স্ট, কারণ মার্কেটে টিকে থাকাটাই লং টার্ম সাকসেসের সবচাইতে বড় অংশ। ভিউয়ার্স, এই বিশ্লেষণটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে শেয়ার করা হয়েছে, এটি কোনো প্রকার বিনিয়োগ পরামর্শ নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ পান, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।